অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আছে, বড় সংস্কার বা অনেক কিছু করতে পারবে না, তবে পদচিহ্ন রেখে যেতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা শীর্ষক সেমিনারে যোগ দেন অর্থ উপদেষ্টা। জোর দেন দেশের স্বার্থে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ওপর। সৌদি আরব সহ অনেক দেশের জেলখানায় বন্দী বাংলাদেশিদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এটা আমাদের দিক থেকে, পলিসি দিক থেকে অনেকদিন যাবত এই ফেলিউর, এটাই আমাদের ব্যর্থতা। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, গেল 6 মাসে দেশের অর্থনীতিতে কি পরিবর্তন আনতে পারলেন। অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করে নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মতো এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না। একেবারে যে দক্ষতা নাই তাও না। সাপোজ আমরা নিতাম না, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, ওই উন্নয়নের বার্তা আমাদের শোনাইতো, ইনফ্লেশন কমে গেছে, গ্রোথ বেড়ে গেছে, যাই হোক যেটা হবে। আর তাছাড়া বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে টাকাটা নেব ওটা ইট উইল বি ওয়ার্থ স্পেন্ডিং। প্রশ্ন ছিল, তাহলে অন্তর্বর্তী সরকার লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারলো কতটা, আর হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে ঘাটতিই বা মিলল কতটা। ভ্যাট একটু সুবিধা এসআরও দিয়ে আমি করতে পারি, অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি টাকা না, মাত্র 12,000 কোটি টাকা, খুব বেশি টাকা উঠছে না। কিছু কিছু এফেক্ট করেছে নেগেটিভ। আর আমি ইনকাম ট্যাক্স যেমন সিগারেট আছে, এটা আছে, সেটা তো আপনারা দেখবেনই। ওরা তো প্রায় 13% আমাদের রেভিনিউ ওরাই তো দেয়। এমন হবে যে সিগারেট খাওয়া ছেড়ে দেবেন আপনারা। আমরা করছি, ব্যর্থতা আছে, কিন্তু একটু লোকজনকে একটা স্টান্স দেবেন যে ওনারা চেষ্টা করছে যতটুকু। এবং উই ওয়ান্ট টু লিভ এ ফুটপ্রিন্ট। আমরা সব কিছু করতে পারবো না, বড় বড় সংস্কারও করতে পারবো না, অ্যাটলিস্ট আমরা যেটা করছি লোকজন কনভিন্স, এটা যেন ওরা কন্টিনিউ করে। বলতে গেলে প্রতিদিনই দাবি আদায়ে সড়ক অবরোধের যৌক্তিকতা নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। আমরা অনেক চাপের মধ্যে আছি, 100টা চাপের মধ্যে আমরা 10টা মানি। এই যে আপনার রেলওয়ের ডিমান্ড, সেই ব্রিটিশ আমলের ল, ওভার টাইম দাও। আচ্ছা, ওভার টাইম দিলাম, লিমিট ছিল বলে লিমিট উঠিয়ে দাও, সেটা আবার পরে উঠিয়ে দাও। কদিন পরে বলো আমরা চাকরি না করে বেতন দাও, তখন কী করবো আমি। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।